হ্যালো ভিউয়ার্স, হ্যালো সাকিবিয়ান। আশা করি সবাই ভালো আছেন। আমি শাহজাহান শিকদার চলে আসলাম নতুন একটা সাবজেক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টার থাম্বনেল সাজিয়েছি যে সবাই ভয় পাইছে বা ভয় পাইছে সবাই। মূল কথাটা হলো এটা প্রিয় বন্ধুরা, তুফানের কারণে সবাই ভয় পাইছে। চঞ্চল চৌধুরীর তুফান সিনেমায় একটা ডায়লগ আছে না, তুফান খুব ভয় পাইছি রে। ভয় পাইছি রে তুফান, ভয় পাইছি। ঠিক একই কথা প্রযোজ্য হয়েছে বাংলাদেশে পবিত্র ঈদুল আজহায় যেসব চলচ্চিত্র বা যেসব সিনেমা মুক্তির অপেক্ষায় ছিল সেই সব প্রযোজক পরিচালকরা সবাই ভয় পাইছে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, বিস্তারিত কথা বলবো। তা বিস্তারিত কথা বলার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার আর আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদারে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শাহজাহান শিকদার আপনারা সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ শাহজাহান শিকদার ফলো করবেন, লাইক দিবেন। তাহলে আমি আপনাদের সামনে প্রতিদিন নতুন নতুন সাকিব খানের নতুন নতুন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারবো। প্রিয় বন্ধুরা, যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম সেটা হলো ভয় পাইছে সবাই। প্রিয় বন্ধুরা, পবিত্র ঈদুল আজহার আর মাত্র 14 থেকে 15 দিন বাকি আছে। আমরা এর আগে খবর পেয়েছিলাম যে পবিত্র ঈদুল ফিতরের মতন ঈদুল আজহাতেও একাধিক চলচ্চিত্র মুক্তি পাবে এবং সেই জন্য প্রায় অনেকগুলো ছবি এক প্রকার রেডি হয়েছিল অথবা রেডি হচ্ছিল পবিত্র ঈদুল আজহায় মুক্তি দেওয়ার জন্য। কিন্তু রায়হান রাফি আর আমাদের সুপারস্টার সাকিব খান যখনই তুফান সিনেমার ফার্স্ট টিজ রিলিজ দিল তখন থেকে কিন্তু আস্তে আস্তে পাশার দান উল্টে যেতে থাকতো। প্রিয় বন্ধুরা দেখেন, আরিফিন শুভর নীলচক্র, সিয়াম আহমেদের জঙ্গলি, তারপরে ময়ূরপক্ষী, আরো অনেকগুলো, তারপরে আপনার ইকবাল সাহেবের রিভেঞ্জ, এরকম আমরা অনেকগুলো সিনেমার নাম শুনেছিলাম যেগুলো পবিত্র ঈদুল আজহায় তুফান সিনেমার সাথে মুক্তি দেওয়ার অপেক্ষায় ছিল, প্রতিদ্বন্দ্বিতা করার অপেক্ষায় ছিল। কিন্তু যখন ফার্স্ট টিজ মুক্তি দিল অনেকেই কিন্তু আস্তে আস্তে কেটে যেতে লাগলো। এরপর প্রথমে কেটে গেল নীলচক্র আরিফিন শুভর, যে সেটা পবিত্র ঈদুল আজহায় মুক্তি দিবে না। এরপরে যখন সাকিব খান আর মিমি চক্রবর্তীর মাথা নষ্ট লাগে উড়াধরা, তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়াধরা গান রিলিজ হলো প্রিয় বন্ধুরা, তখন তো এখন পুরো সবাই মাঠ খালি করে, এখন টোটাল মাঠ এখন খালি ভাই। শুধু মাঠে আছে কে? আমাদের সুপারস্টার। মাঠে আছে কে? আমাদের সাকিব খান আছে ভাই, তাছাড়া কেউ মাঠে নাই। ঈদের বাকি 14 দিন আছে, আজকে 3 তারিখ, 17 তারিখে পবিত্র ঈদুল আজহা, অর্থাৎ মাঝখানে 13টা দিন আছে। তুফান ছাড়া ভাই আর কেউ মাঠে নাই। দেখেন, কোনো সিনেমা আপনি খুঁজে পাবেন না, কোনো সিনেমার আপডেট খুঁজে পাবেন না। সর্বশেষ যে সিনেমাটা আমরা ভেবেছিলাম, আমরা যারা মিডিয়া একটু সংবাদের ব্যাপারে খোঁজ খবর নিই বা আমরা সংবাদের ব্যাপারে কাজ করি, আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছিলাম যে তুফান সিনেমার সাথে টক্কর দিতে পারে বা তুফান সিনেমাকে ফাইট দিতে পারে, সেটা হলো এম রাহিম পরিচালিত এবং আমাদের সিয়াম আহমেদের এবং বুবলি অভিনীত জঙ্গলি সিনেমা। কিন্তু গত 3 দিন আগে আমরা বা 2 দিন আগে আমরা জানতে পারলাম ঘূর্ণিঝড় রামেলের কারণে 2 দিনের শুটিং তারা করতে পারেনি। সেই কারণে আগামী পবিত্র ঈদুল আজহায় জঙ্গলি মুক্তি দেওয়া সম্ভব না। ভাই, এটা কি আপনাদের কাছে বিশ্বাসযোগ্য? মোটেও বিশ্বাসযোগ্য না। কারণ আমরা কিছুদিন আগে শুনেছি যে অলরেডি জঙ্গলি সিনেমার শুটিং কমপ্লিট, পোস্ট প্রোডাকশনের কাজ চলতেছে, রিলিজ দেবে কিভাবে, এডিটিং, ডাবিং, এইগুলো চলতেছে। অথচ আজকে কি শুনলাম বা 2 দিন আগে কি শুনলাম যে এখনো নাকি 2 দিনের শুটিং বাকি। বা এগুলো সব ফালতু কথা ভাই,
এগুলো মানে বিশ্বাসযোগ্য কোনো কথা না। মূল কথা হলো ওই যে ভয় পাইছে, চঞ্চল চৌধুরীর কথা আছে না ভাই, ভয় পাইছি রে তুফান। এখন বিষয়টা হলো সবাই ভয় পাইছে সাকিব খানের দিকে ভাই। সাকিব খানের লাগে উড়ো ধরা গান তো একদম পুরো বিশ্বজয় করে ফেলছে ভাই। আর যে টিজ দিছে, ওরে ভাই পুরো নেট দুনিয়া সোশ্যাল মিডিয়া মাথা নষ্ট করে দিছে। সেইটা দেখে সর্বশেষ ভয় পাইছে আপনার জঙ্গলি, এম রাহিম পরিচালিত, সিয়াম আহমেদ আর বুবলি অভিনীত জঙ্গলি সিনেমা পোস্টপন্ড হয়ে গেছে প্রিয় বন্ধুরা। সেটাও ঈদে মুক্তি, পবিত্র কোরবানির ঈদে মুক্তি দিবে না। তাহলে কি হলো প্রিয় বন্ধুরা, প্রিয় ভিউয়ার্সরা, দেখেন ইকবাল মামার রিভেঞ্জ কিন্তু কোনো সিনেই নাই। আর ময়ূরপক্ষী আর একটা কি সিনেমা জানি আছে, সেটারও কোনো খবর নাই। তাহলে রিভেঞ্জ, ময়ূরপক্ষী, জঙ্গলি, তারপরে আপনার নীলচক্র, সব ক্লোজ। আছে কে? একমাত্র আমাদের সুপারস্টার সাকিব খান। রায়হান রাফির তুফান দিয়ে একমাত্র আমাদের সুপারস্টার সাকিব খান আছে প্রিয় বন্ধুরা। সবাই কিন্তু সবাই ভয় পাইছে ভাই। কেন পাবে না, আমি আপনাদেরকে আরেকটু ক্লিয়ার করি প্রিয় বন্ধুরা। টোটাল বাংলাদেশে বর্তমানে সিনেপ্লেক্স, মাল্টিপ্লেক্স, সিঙ্গেল স্ক্রিন সহ 160টা সিনেমা হল সর্বসাকুল্যে আছে। সেই 160টা সিনেমা হলের মধ্যে ফার্স্ট টিজ এবং যখন লাগে উড়াধরা গান রিলিজ করলো ভাই, প্রত্যেক সিনেমা হলের যারা ওনার আছে, যারা ডিস্ট্রিবিউটর আছে, যারা মানে হলের মালিকরা আছে, তারা সবাই মিলে কিন্তু একটা সিদ্ধান্তে আসছে যে সবার হলেই তুফান চাই। কেউ কেউ তো আগে ভাগে পোস্টার, ব্যানার, তারপরে পাবলিসিটিও হলে শুরু করে দিয়েছে। হলের বুকিং কিন্তু এখনো হয়নি ভাই। সিনেমার বুকিং কিন্তু এখনো চরকি, আলফা আই, এসবিএফ শুরু করেনি। কোন হল পাবে কোন হল পাবে না সেটাও এখনো শুরু করেনি। অথচ অলরেডি কিন্তু তারা পাবলিকলি অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে যে তুফান তাদের সিনেমা হলে আসছে বা আসতেছে। তাহলে দেখেন 160টা সিনেমা হলে যদি সবাই তুফান নিতে চায়, তাহলে অন্যান্য সিনেমা কি হল পাবে? পাবে না ভাই। মূল কথাটা হলো এই জায়গাটা, মূল কথাটা হলো এই জায়গায় যে তুফানের ভিড়ে বা তুফান ঝড়ে সবাই এলোমেলো হয়ে যাবে, তুফান ঝড়ে কেউ টিকতে পারবে না। সেই কারণেই একে একে সবাই পিছু টান দিচ্ছে। কেউ ঝড়ের মানে মানে ঝড়ের অজুহাত দিচ্ছে, কেউ বলতেছে যে এখনো আমাদের এডিটিং কমপ্লিট হয়নি, ডাবিং কমপ্লিট হয়নি, কেউ বলতেছে আমরা মার্কেটিং মানে আমরা করতে পারবো না। হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের অজুহাত দিয়ে একে 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 সবাই সরে যাচ্ছে প্রিয় বন্ধুরা। না সরে কোনো উপায় নাই, কারণ তুফান আমাদের সুপারস্টার সাকিব খান আর রায়হান রাফি মিলে যা বানিয়েছে, আমি আমার আগের কন্টেন্টগুলোতে বলেছি ভাই, বাংলাদেশের ইতিহাসের সর্বসেরা ব্যবসা সফল সিনেমা হলেন প্রিয়তম আমাদের সুপারস্টার সাকিব খানের। আর সেটা যদি কেউ ভাঙতে পারে, তাহলে এই তুফানই ভাঙবে ভাইয়া। এবং এমনকি 100 কোটি টাকা বাংলাদেশি কোনো সিনেমা যদি কেউ ঢুকতে পারে বা বাংলা ভাষাভাষীর কোনো সিনেমা যদি ঢুকতে পারে, তাহলে সেটা তুফান ঢোকার সম্ভাবনা আছে প্রিয় বন্ধুরা। এই কারণে একে একে সকল সিনেমা যারা ঈদে মুক্তি দেওয়ার জন্য তোড়জোড় করছিল, অর্থাৎ কোরবানি ঈদে আসবে এরকম একটা পরিকল্পনা করছিল, তাদের সকল পরিকল্পনা আস্তে 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 ক্যান্সেল করে দিচ্ছে প্রিয় বন্ধুরা। এটাই হলো মূল কথা, যে সবাই ভয় পাইছে, কেউ তুফানের সামনে আসার সাহস পাচ্ছে না। বাংলাদেশে 160টা সিনেমা হলের সকল হল মালিকরাই চাচ্ছে তুফান তাদের হলে নিতে, তা অন্য সিনেমা তো হলই পাবে না। এইটার কারণেই কিন্তু আস্তে 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 সবাই চলে যাচ্ছে প্রিয় বন্ধুরা। তাই প্রিয় ভিউয়ার্স, প্রিয় সাকিবিয়ান, এটাই ছিল আজকে আমার মূল টপিক বা আলোচনা, যে ফাঁকা মাঠ, কেউ আর মানে সাহস করে আসতে পারছে না। তুফান সিনেমা যা দেখাইছে, লাগে উড়া ধরা গান, ফার্স্ট চিজ, এই দুইটা দেখেই সব কাহিল। আর ট্রেলার যদি সামনে রিলিজ হয়, তাহলে তো ভাই আর কেউ আগামী মনে হয় ঈদের 2 মাস পরেও কেউ ছবি রিলিজ দেবে না। ঈদ তো যাবে, কোরবানির ঈদ আমার মনে হয়
ব্যবসা যা করবে আর যেভাবে চলবে তুফান সিনেমা, তারপরে আগামী 1-1.5 মাসে কোনো নতুন সিনেমা মুক্তি দেওয়ার সাহস কোনো প্রডিউসার বা ডিরেক্টর পাবে না। তাই যাই হোক, প্রিয় বন্ধুরা, প্রিয় সাকিবিয়ানরা, যদি আমার কন্টেন্টটি ভালো লেগে থাকে অবশ্যই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন। তাহলে আমি শাহজাহান শিকদার আবারও আপনাদের সামনে নতুন নতুন কন্টেন্ট নিয়ে, সাকিব খানের নতুন নতুন খবর নিয়ে আসতে পারবো। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।